বিপাকে। কে বলেছে বিপাকে? এই দিলীপ ঘোষ হচ্ছে বাংলার বাঘ, আর বাঘকে দেখে ওরা সব সময় দেখবেন। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। ইডি সিবিআই যখন শাহজাহান কাছে ধরতে গেল, মহিলাদের এগিয়ে দিল। আমার এখানে ইউটিউবার যখন আক্রমণ হলো এই হাইকোর্টে, তৃণমূল এগিয়ে দিল মহিলাদের, ইউটিউবারদের। বেটা ছেলের গায়ে হাত দিয়ে দিল ইউটিউবার, সেই মহিলা। আজকে এত যদি ওরা মহিলা দরদি হবে, তাহলে মাল্লার বুকে দুজন কপতিকে, মহিলা সহ ওদের নেতা, মানে তৃণমূলের নেতা জিবি না কি নাম, জিবি, কাঁচা কঞ্চি করে প্রকাশ্য দিবালোকে হাজার লোক দাঁড়িয়ে পেটাচ্ছে। তখন মহিলাদের সম্মান কোথায় ছিল? হ্যাঁ, তখন মহিলাদের জন্য ওরা বুক ফাটেনি কেন? হ্যাঁ, আজকে দিলীপ ঘোষের সামনে মহিলা পাঠিয়ে দিচ্ছে। আরে যদি বাপ্পের বেটা হবে মহিলা কেন পাঠাবি? বাপ্পের বেটা হলে পুরুষ গিয়ে করলি না কেন? মহিলাদেরকে এগিয়ে দিচ্ছি না। শুভেন্দু থেকে শুরু করে যে কোনো ব্যাপারে বিরোধী পক্ষ যত যাই করে মহিলাদের এগিয়ে দেয়। কারণ মহিলাদের একটা আছে, গায়ে হাত দিলে শ্লীলতা নেই, কেস দিতে পারবো, বলবো মহিলাদের অপমান করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম আইনের ব্যাখ্যা ধরতে পারবো। এই জন্যে দিলীপ ঘোষের সামনে কতিপয় মহিলাকে এগিয়ে দিয়েছে। তাই দিলীপ ঘোষ যেটা করেছে সেটা বাপের বেটার মতো করেছে। ক্ষমতা থাকলে দিলীপ ঘোষের বিরুদ্ধে কেস করে দেখার।